আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি ইঞ্জিনিয়ার মুমিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতবারের মতো আজকেও আমি একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইল ক্যাপ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাইল ক্যাপ 2। এই পাইল ক্যাপ ঢালাই কী পরিমাণ মালামাল দরকার এবং কী পরিমাণ রডের প্রয়োজন পাইল ক্যাপ বসাতে, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে দেখেন পাইল ক্যাপের সেকশন দেওয়া আছে, প্ল্যান দেওয়া আছে, আর রিইনফোর্সমেন্ট ডিটেলস দেওয়া আছে। কীভাবে রিইনফোর্সমেন্টটা যাবে, কোন দিকে কোন রডটা বসবে সেটা দেওয়া আছে। কলামের সাথে কিন্তু কলামের ওরিয়েন্টেশন দেওয়া আছে। কলামের ওরিয়েন্টেশন বলতে কলামের দিক বোঝায়, কলামের পজিশনটা কোন দিকে হবে। ঠিক আছে, এই দেখেন এখানে কলামের পজিশনটা দেওয়া আছে। এটা হচ্ছে প্ল্যান, এটা সেকশন, আর এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেলস প্ল্যান। এখানে রিইনফোর্সের পরিমাণটা দেওয়া আছে, কীভাবে কোন দিকে রডটা বসবে। এখানে দেখেন, এখানে আপনার দেওয়া আছে এই যে রডটা, এই যে রড, এটা হচ্ছে আমরা রডের সেকশন। আমরা যদি প্রথমে দেখতে যাই, এই যে আমার রিইনফোর্সমেন্ট প্ল্যান, এখানে আমার সেকশন কিভাবে কাটছে, এই যে দেখেন এইভাবে আমার সেকশনটা কাটছে। এইভাবে যদি আমি তাকাই তাহলে আমি কী দেখতে পারবো, এই যে এখানে এটা দেখতে পাবো। তাহলে এই প্রথমে আমার রডটা কীভাবে বসবে, প্রথমে আমার এই দিকে রডটা আগে বসবে, এদিকে রডটা আগে বসবে। কোন কোন পর্যন্ত বসবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমার রডটা আগে বসবে এই দিকে। তো এইভাবে এখানে সেকশন কাটা আছে। সেকশন বুঝবেন কীভাবে, এই যে দেখেন এখানে এই চিহ্ন দিয়ে এখানে সেকশন কাটা আছে। তো এই যে দেখেন এখানে যদি আমরা যাই, তো এখানে গেলে আমরা কি দেখতে পাবো, এখানে গেলে আমরা দেখতে পাবো যে রডের পরিমাণ, এই রডটা দেওয়া আছে। এই হচ্ছে আমার মেইন ডট, এই হচ্ছে আমার মেইন ডট, আর এগুলো হচ্ছে বাইন্ডার, এগুলো হচ্ছে বাইন্ডার, এটা হচ্ছে আমার বাইন্ডার। আর এর নিচে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার সলিং, নিচে একটু সলিং, একটু ক্লিয়ার কভার থাকবে, এখানে ওই ব্লক দিয়ে ক্লিয়ার কভার তৈরি করা হবে। এটা হচ্ছে আমার ফাইল, এটা হচ্ছে আমার ফাইল। দেখেন এখানে ক্লিয়ার কভার দেওয়া আছে, এখানে ক্লিয়ার কভার 75, এটা মিলিমিটারে, এই পুরো ডিজাইনটাই মিলিমিটারে করা 75। এখানে ক্লিয়ার কভার 75, এখানে ক্লিয়ার 75, এইখানে দেখে বুঝতে পারবেন, এই যে ক্লিয়ার কভার 75 মিলিমিটার। তো এখানে দেওয়া আছে আপনার এখান থেকে এই পর্যন্ত আমার যে রডটা বসবে এইদিকে, সেই রড হচ্ছে 16 মিলিমিটার, 200 সেন্টার টু সেন্টার, অর্থাৎ 8 ইঞ্চি পর পর। আবার এইখান থেকে এই পর্যন্ত যে রডটা বসবে সেটা হচ্ছে 10টা 20 মিলি, 10টা 20 মিলি উল্লেখ করে দেওয়া আছে, 10টা 20 মিলি উল্লেখ করে দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমার কোন রডটা বসবে, 10টা 20 মিলি বসবে আমার এই যে এইদিকে, এদিকে এই যে এই রডটা আগে বসবে, এই রডটা আগে বসবে, তারপরে আমরা এই রডটা ভার্টিক্যালি এই রডটা বসাইব, 16 মিলিমিটার বসাবো। তো ভিউয়ার্স, আমরা ডিজাইন নিয়ে এখন আলোচনা করলাম। আমরা এখন মালামালি পরিমাণ এবং রডের হিসাবটা বের করব। তো তার জন্য আমাকে প্রথমে প্ল্যান থেকে আমি এখানে দেখেন, এখানে এই প্ল্যান থেকে আমি আমার ডালাইয়ের পরিমাণটা বের করব। আর এই ডালাই, এখানে যখন ডালাই করব তো সেটার একটা রেশিও থাকে, কোন রেশিওতে আমি ডালাই করব। তো আমার রেশিও দেওয়া আছে 1, 1.5, 3। এখানে 1, 1.5, 3 এখানে দেওয়া নেই, এটা ওই আমার জেনারেল নোটসে দেওয়া আছে, সেখান থেকে আমি এটা নিয়ে নেব। তো আমরা প্রথমে যাই, এখানে দেখেন এখানে আমার এদিকে দেওয়া আছে 2100 মিলিমিটার, অর্থাৎ 7 ফিট, আর এদিকে দেওয়া আছে 900 মিলিমিটার, অর্থাৎ 3 ফিট। তো আমরা এটাকে যদি ওই ভলিউম বের করি তাহলে পাবো 7 ইন্টু এদিকে দেখেন, এই যে এখানে আমরা হাইট দেওয়া আছে 750, অর্থাৎ এর ডালাই হবে, এটা ডালাই হবে 2.5 ফিট, অর্থাৎ 2 ফিট 6 ইঞ্চি, 2.5। তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো অর্থাৎ 52.5 হলো সিএফটি। এ হচ্ছে ডালাই পরিমাণ। এখন বন্ধুরা আপনাদের আমি একটা শর্টকাট নিয়ম দেখাবো। যখন আপনারা রেশিও থেকে মালামালি পরিমাণ বের করবেন, তখন এখানে আমার রেশিও দেওয়া আছে 1:1.5:3। এটার আমার যোগফল আসবে 5.5, সাম অফ রেশিও, অর্থাৎ রেশিওর যোগফল হবে 5.5। এই রেশিও থেকে শর্টকাট নিয়মে আমি মালামালের পরিমাণটা বের করব। তো শর্টকাট
শর্টকাট নিয়মে মালামালের পরিমাণ বের করার জন্য আপনাকে আমরা জানি এই রেশিওতে এক্সএফটি ঢালাই করতে সিমেন্ট দরকার হলো 0.22 ব্যাগ। আবার এক্সএফটি ঢালাই করতে বালি দরকার 0.41 সেফটি। আবার এক্সএফটি ঢালাই করতে স্টোন অথবা পাথর দরকার, খোয়া হতে পারে 0.82 সেফটি। এটা হচ্ছে শর্টকাট নিয়ম এই রেশিওতে। যখন এখানে 1, 1.5, 3-এর পরিবর্তে যখন 1, 2, 4 থাকবে তখন রেশিওটা এই 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 মালামালের পরিমাণটা চেঞ্জ হয়ে থাকে। তাহলে আমার সিমেন্ট দরকার, সিএমএনটি সিমেন্ট সমান আমার এখানে ভলিউম কত আসছে 52.5 ইন্টু 0.22 সিমেন্ট স্যান্ড স্টোন। স্যান্ড কত দেওয়া আছে 52.5 ইন্টু 0.41 52.5 ইন্টু 0.82। এটাকে আমরা এখন ক্যালকুলেশন করে পাবো এটাকে ক্যালকুলেশন করে পাবো 11.55 অর্থাৎ 12 ব্যাগ, আর এটাকে ক্যালকুলেশন করে পাবো এটাকে ক্যালকুলেশন করে পাবো 22 সেফটি, আর এটাকে ক্যালকুলেশন করে পাবো 43 সেফটি। এই হচ্ছে আমার শর্টকাট নিয়ম। এইভাবে আপনারা ওই সিমেন্ট বালি খোয়া অথবা পাথরের পরিমাণটা বের করতে পারবেন শর্টকাট নিয়মে রেশিওতে। তারপর আমরা কি করব, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে রডের পরিমাণটা বের করব। কি পরিমাণ রড দরকার একটা পাইল ক্যাপে, তো সেটা আমরা বের করব। তো সেটা বের করার জন্য আমরা এখানে যাই, ডিজাইনে এখানে দেওয়া আছে 16 মিলিমিটার রড এখান থেকে এই পর্যন্ত এদিকে বসবে 200 সেন্টার টু সেন্টার অর্থাৎ 8 ইঞ্চি পর। আবার এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 10টা 20 মিলি দেওয়া আছে। এখানে কয়টা 20 মিলি দেওয়া আছে 10টা 20 মিলি দেওয়া আছে। কোন দিকে বসবে রডটা এদিকে বসবে। তো তার জন্য আমরা এখানে রডের হিসাবটা বের করি। প্রথমে আমরা এই রডটা বের করবো। তো এই রডটা বের করার জন্য প্রথমে রডের দৈর্ঘ্যটা আমার বের করতে হবে। এখানে ক্লিয়ার কভার বাদ দিয়ে দুই পাশে ক্লিয়ার কভার বাদ দিয়ে আমার রডের দৈর্ঘ্যটা বের করতে হবে। এই দুই পাশে যদি আমি ক্লিয়ার কভার বাদ দিই এখানে আমার রডের দৈর্ঘ্য দেওয়া আছে 1950, অর্থাৎ 1950 যদি আমি 300 দিয়ে ভাগ দিই 1950 ভাগ হলো 300 অর্থাৎ 6.5 ফিট। এখানে এটা লেন্থ হবে 6.5 ফিট। এর সাথে আমার কি করতে হবে, যেখানে মাটাম অথবা এল দেওয়া আছে 300 অর্থাৎ 1 ফিট যোগ করতে হবে দুই পাশে, তাহলে 2 ফিট। 2 ফিট যদি যোগ দিই তাহলে আমার রডের দৈর্ঘ্য পাবো 8 ফিট 6 ইঞ্চি। এই রডটা হবে আমার 20 মিলি রড। তো 20 মিলি সমান 8 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 8.5 ইন্টু 10 ইন্টু 0.75। এটাকে গুণ করে আমরা পাবো 64 কেজি। আর 16 মিলি আমরা পাবো 16 মিলি যদি আমরা দেখি তাহলে এখানে দেখেন আমার 16 মিলি দেওয়া আছে। এখান থেকে এই পর্যন্ত 200 সেন্টার টু সেন্টার
1950 পর্যন্ত, তাহলে 1950 পর্যন্ত 200 পরপর এইভাবে। তো এইভাবে যদি রডটা থাকে তো এইভাবে রডের দৈর্ঘ্যটা বের করতে হবে। প্রথমে রডের দৈর্ঘ্যটা আমরা কীভাবে বের করবো, রডের দৈর্ঘ্যটা বের করতে হবে। এখানে দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে কিন্তু 750, ক্লিয়ার কভার বাদে 750 দেওয়া আছে। তো 750-এর সাথে আমার এখানে ওই মাটাম অথবা এল 1 ফিট করে যোগ করতে হবে। তো 750 অর্থাৎ 2.5 ফিট, 2.5 যোগ হলো দুই পাশে মাটাম 2 ফিট, তাহলে 4.5 ফিট। তাহলে আমরা 4.5 ফিট আমরা পেয়েছি, তাহলে 4.5। এখন আমার রডের সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। তাহলে রডের সংখ্যাটা বের করার জন্য আমাকে কী করতে হবে, যেখানে ক্লিয়ার কভার দেওয়া যেটা দেওয়া আছে দুই পাশে, সেটাকে ওই ক্লিয়ার কভারটা বাদ দিয়ে আমাকে ওই স্পেসিংটা দিয়ে ভাগ দিতে হবে। আমার স্পেসিং আছে 1950 ভাগ হলো 200, অর্থাৎ 9.75, অর্থাৎ 10টা। 9.75 আছে অর্থাৎ 10টা আর একটা যোগ করতে হবে। যোগ করতে কী হবে, একটা যোগ কী জন্য করতে হবে, শুরুতে আমরা একটা করে রড বসাবো, যার কারণে আমার রড হবে 11টা। এটাকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 24 কেজি। এখন এই দুটাকে যোগ করে আমি টোটাল পাবো অর্থাৎ 88 কেজি। এই হচ্ছে রডের পরিমাণ।